বিল পাশ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মানুষ স্বীকার করতে হবে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি না। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বাংলাদেশ জামাত ইসলামী। তবে নতুন অবস্থানে দলটির রাজনীতি শুধু সংসদে সীমাবদ্ধ থাকছে না, সংসদে সরকারের সমালোচনা করছে, একের পর এক কর্মসূচি দিয়ে রাজপথে সরব রয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে দলটি। চলছে সংগঠন সম্প্রসারণ এবং আইনি লড়াই। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। সংসদের দ্বিতীয় অধিবেশন পর্যন্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছে জামাত। একাধিক বিষয় আপত্তি এবং 4 বার ওয়াকআউটের মতো ঘটনাও ঘটেছে। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো, এটাও বুঝতে পারি। জামাতের সংসদ সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজেট, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, প্রশাসন ও বিচার ব্যবস্থা নিয়ে নিয়মিত সংসদে বক্তব্য দিচ্ছেন। এছাড়া জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় বাস্তবায়নের দাবিও তুলছেন সংসদে। বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না। তবে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের ভূমিকায় আসায় সংসদীয় রাজনীতিতে দলটির অভিজ্ঞতার ঘাটতি কিছুটা দৃশ্যমান হচ্ছে। যেমন সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও পর্দা দেওয়ার দাবি, জীবিত বাবাকে মুক্তিযুদ্ধের শহীদ বলে উল্লেখ করা নিয়েও সমালোচনা ও ট্রলের শিকার হয়েছেন অনেক সংসদ সদস্য। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে 2টা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে। সংসদে সক্রিয় থাকলেও রাজপথের রাজনীতি থেকে সরে আসেনি জামাত। সংসদ নির্বাচনের পর গত 4 মাসে অন্তত 10টি বিক্ষোভ মিছিল করেছে দলটি। ঢাকার বাইরেও মহানগর ও জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। গত 16 মে রাজশাহী বিভাগ থেকে 11 দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আগামী 25 জুলাই পর্যন্ত তা চলবে। এমনকি অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা করছে দলটি। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি দলটির প্রধান রাজনৈতিক এজেন্ডা। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জোরালোভাবে তুলে ধরা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের দলীয়করণ, দ্রব্যমূল্য, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, দুর্নীতি, চাঁদাবাজি, সীমান্ত হত্যা ও ভারতের পুশিন ইস্যুতে রাজপথে সরব রয়েছে দলটি। রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জামাতের বর্তমান রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশের পর তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে এই নির্বাচনকে সুযোগ হিসেবে দেখছে দলটি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার শিশুর সন্তান যে কেড়ে নেয়, সংসদ ও রাজপথের পাশাপাশি আইনি লড়াইকেও রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে জামাত। সংসদ নির্বাচনের কয়েকটি আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আদালতে গেছে দলটি। তাদের আবেদনের শুনানি এখনো পর্যন্ত শুরু হয়নি। এছাড়া আওয়ামী লীগ ইস্যুতে দলটি সরব রয়েছে আদালতে। সংসদে সংযত এবং মাঠে সক্রিয়, এই 2 ধারার সমন্বয় কতটা সফল সেটি এখন জামাতের বড় পরীক্ষা। এছাড়া সরকারি দলের নানা চ্যালেঞ্জ আর আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে দলটি কতটা কার্যকর ভূমিকা রাখবে সেটিই সময়ের সাথেই বেরিয়ে আসবে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।